আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ অবিশ্বাসীদের কথা বলেছেন সূরা কাফিরুনে। সূরা কাফিরুন অর্থাৎ অবিশ্বাসীরা পবিত্র কোরআনের ১০৯তম সূরা। অবতীর্ণ হয়েছে মক্কায়। এর রুকু ১ এবং আয়াত ৬টি। একবার কাফিররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব করে যে তারা তার ধর্ম গ্রহণ করতে প্রস্তুত যদি তিনিও তাদের ধর্ম আংশিকভাবে গ্রহণ করেন। দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহ তখন প্রত্যাদেশ দেন, বলো, হে অবিশ্বাসীরা, আমি তার উপাসনা করি না যার উপাসনা তোমরা করে আসছো, আর তোমরাও উপাসনাকারী হবে না তার যার উপাসনা আমি করি। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। সূরা নাজিলের পটভূমি। মক্কার অবিশ্বাসীরা যখন দেখল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই বিরত করা যাচ্ছে না, তখন তারা একটা মীমাংসা প্রস্তাব নিয়ে এলো। তারা কিছুটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিছুটা তাদের অনুসরণ করতে হবে। তারা ১ বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন পালন করবে, বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ বছর তাদের দিন পালন করবেন। এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ ছিলেন। এই ঘটনার পটভূমিতে সূরাটি নাজিল হয়। সূরা কাফিরুনে আল্লাহ তার নবীর পক্ষ থেকে তাদের কথার জবাব দেন। তাদের আল্লাহ সরাসরি অবিশ্বাসীরা বলে সম্বোধন করেন। কি বলা হয়েছে সূরাটিতে? সূরাটির প্রথম আয়াত শুরু হয়েছে এভাবে, বলো, হে অবিশ্বাসীরা। এই সম্বোধন ছিল কিছু নেতৃস্থানীয়দের জন্য। ইসলাম গ্রহণের সব রকম সুবিধা দেওয়া সত্ত্বেও যারা ইসলাম গ্রহণ করেনি, অর্থাৎ আশপাশের সাধারণ অমুসলিম প্রতিবেশী বা ইহুদি খ্রিস্টানদের জন্য ঢালাওভাবে নয়। ঢালাওভাবে সবাইকে কাফির বলা যাবে না। ইবাদত দুটি কাজের সংমিশ্রণ, উপাসনা ও আনুগত্য। এর একটি অনুপস্থিত থাকলে ইবাদত পূর্ণ হয় না। দুই নামাজের মাঝখানের সময়ে আল্লাহর নির্দেশ মেনে চলাই আনুগত্য। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, আমি তার উপাসনা করি না যার উপাসনা তোমরা করো। তখনকার কাফিররা মূলত মূর্তি পূজা করত, যা ইসলামের মূল প্রত্যয়ের বিরোধী। সূরার তৃতীয় আয়াতে বলা হয়েছে, আর তোমরাও তার উপাসনাকারী নও যার উপাসনা আমি করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর ইবাদত করলেও তখনকার কাফিররা তা করত না, বরং তারা তখন মূর্তি পূজা ও শিরক করত। সূরার চতুর্থ আয়াতে বলা হয়েছে, আর আমি উপাসনাকারী হব না তার যার উপাসনা তোমরা করে আসছো। অর্থাৎ আল্লাহর নবী জীবনে কখনোই মূর্তি পূজা করেননি, কিন্তু কুরাইশ কাফিররা অনেক আগে থেকে এটা করে আসছিল। এর পঞ্চম আয়াতে বলা হয়েছে, আর তোমরাও উপাসনাকারী হবে না তার যার উপাসনা আমি করি। গুরুত্ব বোঝাতে একই আয়াত দুইবার ব্যবহার করা হয়েছে। ষষ্ঠ আয়াতে বলা হয়েছে, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। ইসলামে কখনোই ধর্মের সঙ্গে আপোষ করা যায় না। তখনকার কাফিরদের ধর্ম ছিল মূলত মূর্তি পূজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুমিনদের ধর্ম ছিল তাওহীদ বা একত্ববাদ। শিরক ও তাওহীদ এই দুইয়ের মূলনীতি গভীরভাবে পৃথক। এই সূরায় আল্লাহ অবিশ্বাসীদের কথা উল্লেখ করেছেন। ইসলামে বিশ্বাসে আপোষ নেই। ভিন্ন ধর্মাবলম্বীরা চাইলে নিজের ধর্ম পালন করুক। সূরা কাফিরুনের আমল। ফজরের 2 রাকাত সুন্নতে, মাগরিবের সুন্নতে, তাওয়াফের 2 রাকাত নামাজে সূরা ফাতিহার সঙ্গে সূরা কাফিরুন পড়া উত্তম। ঘুমানোর সময় সূরা কাফিরুন পড়লে শিরক থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুনের তত্ত্ব আমাদের হৃদয়ে অনুধাবন করে সেই অনুযায়ী আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য আমাদের বেল আইকনে চাপ দিয়ে রাখুন, যাতে করে আমাদের নতুন সমস্ত হাদিসগুলো আপনি খুব সহজেই পেয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ এবং নিরাপদ রাখুন। আমিন।